হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? এত কাজ এবং হচ্ছে যে কয়দিন ধরে এমনি দৌড়ে উপরে আছি, কিন্তু আমার মাও দেখা ওই যে বসে আছে, রুইয়াপার জন্য বসে আছে। রুইয়াপা, আপনি কই? রুইয়াপা আছেন? আপনি নাকি 10 দিন লাইভ করবেন না। আমার মা ওই যে বসে আছে রুইয়াপার জন্য। সেটা হচ্ছে যে আজকে গেছিলাম টিএসসি তে, দেখি এক আপা হচ্ছে যে ডাকতেছে যে বর্ষা চৌধুরী কই। বর্ষা চৌধুরী দেখেন, ওর যে যতগুলো হচ্ছে যে মিথ্যাচার, ওর জীবনে যা বলছে, ঠিক আছে, ওর জীবনে যত কথা বলছে সব তো মিথ্যা প্রমাণিত। এখন কিন্তু দেখেন চুপ হয়ে আছে, আর কোনো কথা নাই। ঠিক আছে, আর আপনাদের কিন্তু আমি বলছিলাম যে, আমি বারবার বলছি যে রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করছে। ঠিক আছে, এই মহিলা কিন্তু দেখেন সেম ঘটনা করছে রুমি রহমানের সময়। রুমি রহমানকে যখন হচ্ছে ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স দিয়ে কিন্তু মারা গেল। তারপর হচ্ছে যে ও কিন্তু জ্যাকিকে বিয়ে করছে 1 মাস 15-16 দিনের মাথায়। এবং ওর টার্গেটই ছিল যে আমাকে হচ্ছে যে মানুষকে জানাবে না 2 বছর, 2 বছর জানাবে না, এবং হচ্ছে যে সে আমার এবং শানুর সামনে ডিভোর্স দেয় রাসেল মিয়াকে। সেটারই কাগজ কিন্তু আছে। এখানে একটা মজা আছে, ও হচ্ছে দেখবেন যে তারিখ কিন্তু মুছে দিছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে তাহলে কবে ডিভোর্স দিল? এখানেও একটা জালিয়াতি করছে, ও তো বাটপার। তাহলে মার সাথে একটু কথা, মা আসলে আহ, ও ও আসলে চাইছিল কি যে 2 বছর মূলত বিয়েটা গোপন রাখতো, গোপন রাখে তারপর হচ্ছে প্রকাশ করতো। এই তো না, তারপরে বলে তোমার সবাই দেখতে চায়। ও কেমন আছে সবাই? ওর ইচ্ছে আছে। আমি তো বারবার বলছি মা যে রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, রাসেল মিয়াকে ডিভোর্স দিছে। আমার কথাটাই সত্য হলো না? সত্য বের হয়ে আসলো। ও মূলত ও মূলত চাইছিল নাকি সত্যর জয় ঠিকই আছে। ও রাসেল মিয়াকে শাস্তি দিত, দেওয়ার পরে 10 লাখ টাকা নেওয়ার পরে এই হয়ে গেছে। কিন্তু আমার জন্য টাকাটা তো পেল না। রাসেল মিয়া তো টাকা বেঁচে গেল, ও তো বেঁচে গেল, তুই তো আর বাঁচলি না। এখন আমার 10 লাখ টাকা কি হবে? এটাও পাবে না। হ্যাঁ, এটাও পাবে না। কেন? ও একমাত্র আমার কাছে ধরা গেছে না। ওর আসলে প্ল্যানিংটা কি ছিল? যে না, আমার কথা হচ্ছে যে একটা মানুষ যখন একজনকে ডিভোর্স দেয় 90 দিন পরে হচ্ছে যে তারপর হচ্ছে মানুষ বিয়ে করে। ওই 1 মাস 13 দিন, 1 মাস 17 দিন, ঠিক আছে, এরপরে আসলে বিয়ে করে কেন? ওটাই তো আর জ্বালিয়েছে। চশমা বললে করতে তুমি আবার? চশমা বললাম না, যে চোখের লাইট আসে। মানে ও যে হচ্ছে যে ধরো যে আমার বিয়ে হচ্ছে 29 অক্টোবর, ও 21 অক্টোবর হচ্ছে যে রাসেল মেয়েকে ডিভোর্স দিল। তাহলে 9 দিনের মধ্যে কেউ একটা মহিলা কাউকে বিয়ে করতে পারে? এটা আসলে প্ল্যানিং ছিল। সবই পারে, সবই পারে, ওই এমন কিছু নাই যে পারে না, সবই পারে। ওর আসলে প্ল্যানিংটা কি ছিল? তোর সাথে ই করে রাসেলের ফাঁসাইতো, আরো ফাঁসাইতো। কিন্তু আমাকে নিয়ে ফাঁসাইতে মুন্না খানের কাছে গেল কেন? টাকার লোভী। হ্যাঁ, টাকার লোভ, মানে ব্ল্যাকমেল করে মুন্না খানের টাকা নিত। মানুষকে ফাঁসায়, ফাঁসা নেওয়ার নেশা। মানুষকে ফাঁসাইয়া ও টাকা হাতিয়ে নিত। আচ্ছা, গতকালকে যে তুমি ইলিশ মাছ খেলা, তোমার ইলিশ মাছ কে খাওয়ালো বললো না তো? না না না, বলো বলো, জানে তো, জানে, লজ্জা পাওয়ার কি আছে? কালকে ইলিশ মাছ খেতে কয়টা? 2টা। কে দিছে? মুন্না খান। কি জন্য দিছে বলো? যে মায়ের জন্য পাঠাইছে। হ্যাঁ, মুন্না খান পাঠাইছে ইলিশ মাছ। তো মুন্না খান কিছু বলবো না? মুন্না খান অসুস্থ, দোয়া চাইছে। হ্যাঁ, না বলছে সে নাকি অসুস্থ, দোয়া চাইছে আর কি। মুন্না খানকে দোয়া করে দাও। দোয়া তো করি অবশ্যই, মুন্না খানের জন্য তো দোয়া ঠিকই করি, আল্লাহ তোমাকে বাঁচায় দিচ্ছে। না, মুন্না খান তো বাঁচাই দিছে আল্লাহ, রাসেল মিয়াকে বাঁচাই দিল। একটু আছেই তো। না 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 না, ও মুন্না খান বাঁচে গেছে, তারপর যে রাসেল মিয়া বেঁচে গেল, আমার কি হবে? তুই ইনশাল্লাহ বেঁচে যাবি। হ্যাঁ,
তুইও বেঁচে যাবি। তুমি ওদের জন্য দোয়া করলো, ওরা বাঁচে গেল, আমার কি হবে? তুইও বেঁচে যাবি। সত্যর জয় তো আছিস, সত্যর জয় আছে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে? মা বসে আছে। কালকে হচ্ছে যে মুন্না খান ইলিশ মাছ কিনেছে 2 কেজি 2টা, ঠিক আছে? কালকে রান্না করে খাইলো। পরে আজকে বললো যে মুন্না খান নাকি অসুস্থ, দোয়া চাইছে সবার। অবশ্যই দোয়া করি, ভালো থাকুক সবাই, শুধুমাত্র সাপড়ি ছাড়া। তার জন্য কোনো দোয়ার দরকার নেই, ঠিক আছে? ভণ্ড অন্য অন্য এখন ইয়ে করতেছে। মানে একটা নাটকবাজ মহিলা কতটা খারাপ হতে পারে, যখন সব প্রমাণ সত্য যখন প্রমাণিত হলো, দেখেন আস্তে করে চুপ হয়ে গেছে। তার মানে কি, আপনারা সবাই, আমরা সবাই কিন্তু জিতে গেছি। মা ইসলাম হচ্ছে আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন নি? ভালো আছো? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। সান সান ছানা রায়না, সানু আপু কই? সানু আপু অসুস্থ, ও অসুস্থ, আর মেয়ে অসুস্থ। এই যে তোমার রুহি হচ্ছে যে রুহি আপা ইয়েতে আসছে, রুহি আপারে তুমি লাইভ লাইভ রুহি আপার লাইভ দেওয়া না? ওই যে রুহি আপা দেখতেছে, রুহি আপারে কি কবা? কেমন আছো রুহি? তুমি তো আর লাইভে আসতেছ না, আমি তো অস্থির। আসলেই জিগাই, ছেলেরা জিজ্ঞেস করি যে কে রে রুহি ইয়েতে আসবে, লাইভে আসবে? বলছে কয়দিন একটু ইয়ে আছে, ব্যস্ত আছে। মানে ঘুরতে গেছে আর কি। রুহি আপা হচ্ছে লাইভে আসে না সারাদিন, কিন্তু জিজ্ঞেস করে রুহি আপা, আমি বললাম মনে হয় ঘুরতে গেছে, 10-15 দিন আসবে না। সমস্যা নাই, 10-15 দিন আমি করবো। সুমা বেগম আজকে লাইভে এসেছিলেন। ও হচ্ছে যে মানুষের হচ্ছে যে অ্যাটেনশন ঘুরানোর চেষ্টা করতেছে। ও লাইভে আসে, দেখবেন যে আর কিছু বলবে না। কারণ কি জানেন, কেন হচ্ছে ওর নতুন নাটক শুরু হয়ে গেছে। রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, এগুলো আপনাদের বুঝাচ্ছে। রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, ও তো বলছে যে রাসেল মিয়া আমার হচ্ছে স্বামী, রাসেল মিয়া আমার এখনো হচ্ছে যে জামাই। সেগুলো তো মিথ্যা বলছে, কেন ওরা 21 অক্টোবর হচ্ছে ডিভোর্স দিছে। রাসেল মিয়াকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করছে, ঠিক আছে? এই হচ্ছে যে ওর হচ্ছে মূল নাটক। মিস রুনা সকালে, আসসালামু আলাইকুম। সাদিয়া সাহেব লেখছেন সাপরিকে নিয়ে নেক্সট প্ল্যান কি? সাপরিকে নিয়ে নেক্সট প্ল্যান হচ্ছে যে ওর স্বামী জাবেদ, ওকে লাইভে নিয়ে আসবো, আর হচ্ছে রুমির বোন, তাকে লাইভে নিয়ে আসবো। এই হচ্ছে নেক্সট প্ল্যান। আফরিন নবী, আপনি সবসময় হলুদ গেঞ্জি পরেন কেন? আপনি কি সবুজ সাংবাদিক? আমার মা বলছে আমি হলুদ সাংবাদিক। সাপরি বর্ষা চৌধুরী বলে আমি হলুদ সাংবাদিক। এই জন্য যখন হচ্ছে যে জিতবো, তখন হচ্ছে যে আমি কি সাদা পরবো। আচ্ছা, সাদা। এটা হচ্ছে মুন্না খান গিফট করছে, মুন্না খান গিফট করছে, এই জন্য আর কি পরছি। আর বাসাতে এমনিতে টি শার্ট পরা হয়, অনেকগুলো আছে। কালকে 4-5টা শার্ট কিনছি, ওগুলো পরে হয়নি। রুনা সকালে শান্তি কেমন আছে? কেমন আছে? কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ ভালো আছে। ইলিশ মাছ খায় পুরো চেহারা সুন্দর হয়ে গেছে। আজকে যে তোমার কারদানি বাসাত গেলা, কি কয় ওরা? কি কয় কর না? সবাই ভালো আছে। কিছু জিজ্ঞেস করে না? ওগুলাই জিজ্ঞেস করে আপনার ছেলে কই, ওর জেল খাটাইতে পারলো? জেল তো খাটাইতে পারলো না, ওর তো কিছু করতে পারলো না। ওই যাই ইনশাল্লাহ, আশায় আছে, আশায় আছে, সত্য জয় হবে।
জেসমিন দিবা লিখছে যে ও ভাব নেয় ওর মতো ফকা আর কেউ নাই। মিথ্যাচার করে। আফরিন নবী লিখছে যে আপনি সবুজ সাংবাদিক। লালটু ভূত আপনার রিপোর্টিং এর সততা নির্ভরতা দেখে আপনি সত্যি অনুপ্রেরণাদায়ক, আপনি আমাদের গর্ব। থ্যাংক ইউ ভাই। নাইট সুলতান আপনার লাইভ দেখতে ভালোই লাগে ভাইয়া। রুনা সকালে শান্তি গরু গোস্ত আছে না শেষ? গরু মাংস আছে, গরু মাংস কুরবানির মাংস তাড়াতাড়ি শেষ হয়, আছে যখন শখ হয় তখনই রান্না। আজকে কি রান্না করছে? আজকে কই মাছ রান্না করছি, কই মাছ। হ্যাঁ, মুন্না খান চুপ হয়ে গেল কেন একবারে? মুন্না খান অসুস্থ নাকি? জেসমিন দিবা বিনা কারণে ওর মতো শাস্তি ভোগ করেনি, কেউ ভোগ করেনি। বর্ষাকে কি চৌধুরী বংশের মতো লাগে? মনির রহমান লেগেছে ভাই কেমন আছেন? নিশাদ রহমান আছে সাবরি তো দেখতেছি চুল কেটে নতুন লুক নিচ্ছে। প্রথম থেকে আপনার পক্ষে ছিলাম মনির রহমান, থ্যাংক ইউ ভাই। ভাই সত্যের জয় হবে। জেসমিন দিবা বলে আমি উত্তরবঙ্গে, থ্যাংক ইউ। উত্তরবঙ্গের মানুষ ভালো হয়। সাইমা টানা অনুয়াপুর খবর কি লাইভে আসে না কেন আপনার সাথে? আসবো, ও আর মেয়ে খুব অসুস্থ এই জন্য টেনশন আর কি। এস হৃৎপিণ্ড ভাই ব্যবসা চৌধুরী সবার সামনে জুতার বাড়ি মারতেন আপনি, মনটা খুব তবে খুব মনটা শান্তি পেতাম। দেখছো মানুষ কি ভুলে যায় মানুষের কথা। আজকে জাস্ট আপনাদের কমেন্ট পড়ার জন্য আসছি। মনির রহমান আন্টি আন্টি কেমন আছে ভাইয়া? ভালো আছে। অর্পিতা সোহাগ মামলা নাকি স্পেশাল দায়িত্ব পড়েছিল আপনার, এই বিষয়টা বের হয়ে গেছে। কারণ সোহাগের বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক কিছু আছে ওই বিষয়টার জন্য, ওটা অলরেডি হয়ে গেছে। কারণ এখানে পুলিশ, রাজনীতি, বিএনপি, ঠিক আছে, বিভিন্ন দলের এবং হচ্ছে যে আপনার কি বলে গোপালগঞ্জের ওই বিষয়গুলো বেরোনোর পরে আপনার হচ্ছে যে ওই বিষয়টা চাঞ্চল্যকর বিষয়টা ঢাকা পড়ে গেছে। তবে দেখি কোনো তথ্য যদি পাই সেখানে মনে করেন যে আমি আপনাদের নতুন তথ্য আমি জানাতে পারবো। মুন্না খান একটা ভিডিও পাঠাইছে, মুন্না খান একটা ভিডিও পাঠাইছে। অবশ্যই অফকোর্স উনি বাচ্চা তোমার, জি এ বাচ্চা আমার। আকাশ টিভির দাবি করে আকাশ টিভির, আমি কই আমার। মুন্না খান আমার ভিডিও বানাইছে, ওটা মুন্না খানের বাচ্চা না?
ঠিক আছে, এই বাচ্চারা ওই যে আরেক লোক দাবি করতেছে ওই বাচ্চাটা কি তার, কি একটা যন্ত্রণা। যাই হোক, মুন্না খান বলে নাই, ঠিক আছে, মুন্না খান আমার মানে গালাগালি করে অস্থির অবস্থা, একটা অডিও শোনাচ্ছি। মানুষ লেখে খাস খাস করে। হ্যাঁ, রাসেল মিয়া তো বলছে ওদের ডিভোর্স হয়নি এখনো। হুম? মানে রাসেল মিয়া নাকি বলছে যে ওদের ডিভোর্স হয়নি। সাদিকা আগুন আমিনা পিছনে লেখছে, রেখে আপনি আবার divorce হলেন। ফারিয়া পারভিন ললিতা লতিফা লেখছে আন্টিকে হুদে জায়গা রাখছেন কেন? এই তুমি কি জায়গা রাখছি? তুমি ঘুমাও না। করার দিকে। আমি আড়াইটা তিনটা দিয়ে এই যে এগুলো বিনোদন দেখার জন্য বসে থাকে না, বইসা। কি একটা অবস্থা। আমি দেরিতে ঘুমাই, অনেক দেরিতে। লালুর যেখানে সবাই চুপ থাকে আপনি সেখান থেকে কোরআন তুলে সত্য বলেন, আর এই জন্য প্রকৃত সাংবাদিক পরিচয়। হ্যাঁ, সত্য বলতে ভয় কিছু, সত্য বলতে হবে। কি সে মুন্না খারাপ বললো। এই যে মুন্না খানে তো আমার মেসেজ পড়ে, আমি শোনাচ্ছি। বউ আবার লাফালাফি করতেছে কেন? কি হলো? দেখি পানিতে তোমার নতুন নাটক শুরু করছে, চুল কেটে কচি সেজেছে, ঘুরছে, নতুন নাগর ধরবে। ও আর কোনো নাগর হবে না, যে নাগর আসবে সে নাগর টের পাবে যে আমি কি, ওর নাটক বার করে দিব। বসে থেকে SMS করছে, ও মুন্না খানে আমার একটা ভয়েস দেখে না আমার কি লেখছে। হ্যাঁ, আমার গালাগালি করে অস্থির একটা অবস্থা। নাই খুঁজে পাই না। হ্যালো হ্যালো হ্যালো, তোকে দেখাতে হবে সব কথা কয়ে গেছে বর্ষাটা জ্বলানোর জন্য
মুন্না খান ইলিশ খাওয়ার জন্য টাকা দিচ্ছে, তো এটা ইলিশ মাছ তোমার কিনে দিচ্ছে, কালকে দেখলাম না, একটা ভিডিও আপ করে দিচ্ছে একটু পরে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে একজন মানুষ ইলিশ খাওয়ালে বলবো না, মা আসে তাই ওরে আল্লাহ 60 টন ইলিশ ধরা পড়ছে বরিশালে। এ মুন্না খান রে 60 টন ইলিশ ধরা পড়ছে, তুই আয় তাড়াতাড়ি, প্রচুর ইলিশ খেতে হবে, তুই চলে আয়। সেই সাত আমার লাগছে তুই আমার ইলিশ কিনে দিবি ওই কারণ মধ্যে আসলে। আমি আচ্ছা ঠিক আছে। তার কি পরিমাণ গানে যে সাবরি রে মুন্না খান, ও হয়তোবা আপনাদের পারে না, কিন্তু ইনবক্সে হোয়াটসঅ্যাপে কি পরিমাণ যে গালায় সাবরি রে। কেন আমার মুন্না খানের 4 কোটি টাকা নষ্ট হয়েছে সাবরি বর্ষা চৌধুরীর জন্য। সিনেমাটা করতে পারলো না এবং 25 লাখ টাকা তো মারেই খেলো না। কি দেখছে 330 টাকা আছে। দাঁড়া পরে শোনাচ্ছি আমি। এই শালা একটা কমেন্ট গেলে দেখা যায় না কিছু না, যে ফেসবুক এরকম করে। আমি কমেন্ট পড়তেছি, দাঁড়ান। মুসাদা কামড়াচ্ছে সেটা তো দেখো না। বর্ষার কথা হ্যাঁ বর্ষার কথা দেখ বর্ষারে বলে মশা। কাজী রুমে লেগছে এর পাবলিকের সামনে এনে চুল কেটে গোবর মাখা উচিত, জুতো দিয়ে পাবলিকে দিলে যাতে কোনোদিন এই ব্যবসা চৌধুরী জন্ম না নিতে পারে। আবার চুল কাটে। তো তুমি দেখছো যে ওরে মানুষ বলে, এই যে কমেন্ট গুলো পড়তেছে, ফারিয়ার মিররকে কপি করছে আর কি। ভাই আপনি মনে হয় শিং মাছের ধরতে পারবেন না, আপনি যত ধরবেন ততই আপনারে কাটা ঘা দিবই। সাপরি রাসেল মিয়ার লাউ আর কত কি খাওয়াইছে, আকাশ নিবিড়ে গরুর মাংস আর কি কি জানি বাজার করে দিছে। এখন রাসেল মিয়া আকাশ না খেয়ে থাকে, আর সাপরি তোর শত কি, এখন রাসেল মিয়া আকাশ নিবিড় না খেয়ে থাকে। দেখ সাপরি তোর থেকে শতগুণে ভালো আছে তারা, আকাশের পা ধুয়ে পানি খা। ও মানে আকাশ কি এখন না খায় থাকে, রাসেল মিয়া না খায় থাকে, এটাই বলছে আর কি। নিজে কইছে এটা খাওয়াইছে ওটা খাওয়াইছে এখন তার Forget all power. You are such marvel person on my eyes. Thank you. বেশি কই মাছ কালকে বেশি হবে। কালকে মা কয়টার মাছ কিনে তো সত্যি কথা কত, কয়টার মাছ কিনছি? 5,500 কালকে 5,500 টাকার মাছ কিনছে ছেলে। খালি বর্ষা চৌধুরীর টাকায় আমরা মাছ খাইতাম। তোমার চাপার জোর আছে কম ঘামা, কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? সাফা করে লাভ না না শাস্তি দিতে পারলাম না, সাফা করে কি করবো, ঠকে এসেছি যে। হবে, এখন টাকা নাই, টাকা যখন হবে তখন আমরা জেলে দিব, যখন টাকা হবে তখন দিব। এটা কি তার মানে কি হারিয়ে গেলাম? আচ্ছা ও বিয়ে করছে, ও আমাদের এখানে যে ছিল, এটা কি মিথ্যা তুমি বলো? হ্যাঁ না, সত্যের জয় আছে, সত্যের জয়। তুমি যে চশমা পড়ছো, চশমা যে আলো লাগতেছে, চশমাটা পড়লা কি জন্য? এই যে বাড়ি করছে হ্যাঁ চোখের লাল। ওই চোখে লাইট লাগে, এই চোখের মধ্যে যে ওই তোমার লাইট আসে। তোমার আজকে তো ভয়েস কম, কি হয়েছে? সব দিনের ম্যাচ থাকে। যাও তুমি যাও, মানে মুখ দিয়ে কথাই বের করতেছে না, আবার টিটকারি করে। আমি বললাম মশা ধরতেছে, বর্ষাতে নিয়ে এসে খেদা। বুঝলাম না, চাপার জোর থাকতে হবে, চাপার জোর না থাকলে হবে না। এই দেখো যত মানুষ আসে ভুলছে, এই যে তোমার যতগুলো দিচ্ছে, SMS দিচ্ছে, চুল কাটছে, আমি তো জানি না। এবং হচ্ছে যে চুল কাটে যে
ফ্যাশন করতেছে, কারণ ও তো সেক্স ওয়ার্কার, তাই না? ওর কাজ হলো বিভিন্ন হোটেলে গিয়ে ব্যবসা করা। তো ও তো এখন হচ্ছে যে ওর তো ইনকাম সব বন্ধ হয়ে গেছে, আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখতেই পারেন না, ঠিক আছে? হ্যাঁ, ও তো খেতে হবে, খেতে হবে। লাভ আছে আরেক ব্যবসা ধরে। সুমা আক্তার ওরফে সাপড়ি কি শাড়ি পরা বন্ধ করে দিয়েছে? শাড়ি পরা বন্ধ করবে কেন? সাতমান বলেছে ওই বর্ষা চৌধুরী নিয়ে সাজগুজ পাইলে একটা ঘুষি মারতাম। নুসরাত জাহান লিখছে যে একটা মহিলা কতগুলো বিয়ে করতে পারে? ও করছে হলো 12টা, আর মা বলতেছে আর গোপন বিয়ে আছে 20-30টা। ইতি তাসনিয়া ভাই, আপনি সত্যি অনেক ধৈর্যশীল, ইনশাল্লাহ আপনার জয় হবেই। অবশ্যই ধৈর্য থাকতে হবে না। শোনেন, আমার কাজ হচ্ছে সত্যকে একদম সিপার ভিতর থেকে খুঁজে বের করা, ঠিক আছে? সেখানে মনে করেন যে আমি নিজেই রাজসাক্ষী, আমাকে প্রতারণা করে কোর্টে গিয়ে ও হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার নিয়ে আমাকে বিয়ের যে নাটকটা করছে এবং কাজী নিয়ে এসে, ও যদি এই নাটকটা করতো আমার কোনো আপত্তি নেই। ওর কথা হচ্ছে যে ও সিটারি বাটপারি করে করুক, আমার কথা হচ্ছে যে ও 300 টাকার স্ট্যাম্পে করছে, এটা না আপত্তি না। আমার কথা হচ্ছে যে কাজী নিয়ে এসে সে মোনাজাত করে দোয়া পড়ে আল্লাহকে সাক্ষী রেখে আমাকে কবুল বলাইছে। আমি এই মহিলাকে ছাড়বো বলেন তো? আমার কি ছাড়া উচিত? আপনারা বলেন, যদি মনে হয় তো ঠিক আছে ছাড়ে দেবো। ও আমরা আমাদের ধর্ম মুসলিম, ঠিক আছে, আমাদের ধর্ম ইসলাম, তো সেখানে হচ্ছে যে ও আল্লাহ রসুল এবং হচ্ছে যে ধরেন দোয়া পড়ে, কাজীকে দোয়া পড়ে আমাকে 3বার কবুল বলে আমাকে বিয়ে করছে। তাহলে এই মহিলাকে কি ছাড়া উচিত? ও যত নাটক করতেছে, মানে ও একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছে। আমি আপনার কি বললাম, যে কোনো দিন যাবে এবং হচ্ছে রুমের বোনকে নিয়ে আসবে লাইভে, তখনই বুঝবে সাপড়ি, ঠিক আছে? এখন হচ্ছে যা একটু ইয়ে করতেছি, আপনাদের নতুন একটা তথ্য দিব 2-3 দিনের মধ্যে। কালকে শুক্রবার না মা? কালকে শুক্রবার না? ইয়েস, আজকে তো বৃহস্পতিবার। আপনারা আমাদের একটু মাঝে মাঝে মনে করে দেবেন না যে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ঠিক আছে? আমরা কিন্তু শুক্রবার আমি আর মা মাঝে মাঝে ঘুরতে যাই, কালকে ঘুরতে যাব। কাজী রিমেশে ভাই, বিশ্বাস করেন ওরে দেখা মাত্র আমার মাথায় রক্ত উঠে যায়। জীবনে কোনোদিন কাউকে এত গালি দিইনি, যত গালি আর আসেনি। ওরে দেখা মাত্র আমার মুখে কন্ট্রোল রাখতে পারি না, মন চায় পায়ের জুতা দিয়ে ইচ্ছা মতো। শোনেন একটা কথা বলি, আমি তো ভাবছিলাম কি জানেন, আপনারা মনে হয় যে ভুলে গেছেন, লাইভে আসছি না এবং রুহি আপা ব্যস্ত, ওদিকে সাপড়ি ওর সবকিছু সত্য প্রমাণ হয়ে গেছে, কারণ সব তো সত্য বের করে ফেলছে রুহি আপা। সেখানে মনে করেন যে কলার আড়ত, এখানে ধরা খাওয়া, ঠিক আছে, সেক্স ওয়ার্কার, বিভিন্ন হোটেলের নারী সাপ্লায়ার, এগুলো তো আসলে প্রমাণিত। এই জন্য ও চুপচাপ আছে, ও কিন্তু আর এগুলো না কথা বলতেছে না। কিন্তু ওর জন্য একটা নতুন একটা এক্সক্লুসিভ দিতে হবে তো, ঠিক আছে? কালকে পাবেন সন্ধ্যা কয়টা? 10টায়, রাত 10টায় পাবেন। যান, কালকে নতুন এক্সক্লুসিভ একটা দেওয়া উচিত না? মানুষ পুরান জিনিস আর কতই নেয়। আপনারা বলেন কালকে কি চান, রাত 10টায় কি চান, কি নতুন তথ্য চান বলেন দেখে, আপনাদের সাথে হচ্ছে যে আমার মেলে কিনা। আপনি কি সত্যি ওই মহিলাকে ভালোবেসেছিলেন? বেসেছিলাম আগে, এখন নয়, এখন বাসি না। যত পথ লালটু বুঝলেছে, আপনার পথ যত কঠিন হোক না, আপনার ইচ্ছা শক্তি আপনাকে লক্ষ্য পৌঁছে দিবে। বিশ্বাস রাখুন নিজের উপর, আপনি পারবেন, আপনি সফল হবেন ইনশাল্লাহ। এটা আমার মায়ের কথা।
বুসরা কপির, রুচি রুচি চানাচুর খেত, রুচি। সবাই ধৈর্য হারাই ফেললাম। হ্যাঁ? মানুষ এত আপডেট এই জানার জন্য। হ্যাঁ, কি আপডেট চান বলেন? আগামীকাল কি আপডেট চান? হ্যাঁ, না ভিডিও করছি তো। মুন্না খান ওই যে লাইভ দেখতেছে, এই জন্যই বললাম। মুন্না খান হচ্ছে যে মা হাসতেছে। মুন্না খান আমাদের ইলিশ মাছ কিনে দিছে, এটা শুনলে বর্ষায় কষ্ট পাবে না? ওদের কষ্ট দেওয়ার জন্যই তো হচ্ছে মুন্না খান ইলিশ মাছ কিনে দিচ্ছে, এবং ইলিশ মাছ আরো কিনে দিবে। মুন্না খানের কলেজের সম্বন্ধে তোমার আইডিয়া নেই। মুন্না খান যখন বাংলাদেশ আসবে না, তোমাকে নিয়ে যা দিবে যে তোমার কত মাছ দরকার তুমি নেও। এটা মায়ের জন্য, তাই না? মাকে ভালোবাসে, এই জন্যই দিচ্ছে। কাজী রিমি ভাই, দুনিয়াতে সবাইকে মাফ করা যাবে, কিন্তু এই মহিলাকে মাফ করলে আল্লাহ আমাদের উপর নারাজ হবে। কারণ এর শেষ দেখতে চাই পাবলিকলি, তার সর্বোচ্চ শাস্তি চাই, এটাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওকে একটা জাস্ট ব্রেক দিচ্ছি, কালকে একটা বুম মেরে দেব নতুন। দীপ্তি দাস কেমন আছেন? কলকাতা কবে আসবেন? দীপ্তি দাস, কলকাতা তোমরা তো ভিসা বন্ধ করে রাখছে, কেমন আছি? তার সাথে তুমি ভালো হয় বাংলাদেশে এসে ঘুরে যাও, তোমাকে দাওয়াত। লালটু বুঝ লেগছে যে সিনেমার কাজ বন্ধ হলো কেন? পরে হচ্ছে অনেক টাকা পয়সা খেয়ে দিছে, এবং ওকে মিথ্যা বিভিন্ন ইয়ে করে ফ্যামিলির মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে দিছে, এই জন্য সে ভয় পাইছে আর কি। সাদিয়া সাহেব আছে রুমি বোনের বক্তব্য চাই, এর চেয়ে ভালো কিছু দেবো কালকে। রুমির বোনের বক্তব্য পাবেন। আমি আসলে যোগাযোগ করার ট্রাই করিনি, করবো তারা। আসলে আমার কাজগুলো না গুছানো ছিল না, হচ্ছে আমার বাইকটা নষ্ট হয়েছিল, আজকে বাইকটা ঠিক করছি। এটা একটা প্যারা ছিল, কারণ হচ্ছে যে বাইক ঢাকা শহরে তো বাইক ছাড়া চলা যায় না। ফারিয়া তারিন চৌধুরী এসে বর্ষার সামনে গিয়ে লাইভ করেন। রবির বোনকে নিয়ে আসেন কালকে, দেখছে মানুষ কি চায়। ভাই বর্ষা লাইভ দেখতে দেখতে টপ ফ্যান হয়ে গেছি, আমারে বাঁচানোর বেশি ফের না আমি। ওর একটা গালি দেন, আর না হলে বলেন যে জ্যাকিকে, রুমিকে রেখে আপনি জ্যাকিকে কেন বিয়ে করলেন? দেখবেন আপনারা ব্লক করে দিচ্ছে, আপনি টপ ফ্যান বাদ। দেখো আসমিন আক্তার হাওয়া লাগছে, আগামীকাল না এখনই বলেন, ঘুম আসবো না আর, যদি মরে যায় আপডেট জেনে মরে যাব। ঠিক আছে আসমিন আক্তার, কালকে দেখি। ওয়ান্ডার সিটাগাং, তুমি তোমার বোনকে লাইভে নিয়ে এসো। আপনি তো সিটাগাঙে থাকে, খোঁজ নেন। আচ্ছা ঠিক আছে, দেখি রুমি রহমানের বোনকে কালকে খোঁজার ব্যবস্থা করতেছি। এটা থাকবে আপডেট, তাছাড়া নতুন একটা আপডেট দেই। কি বলবো বুঝতে পারতেছি না। তুমি দেখলাম আজকে বড় বড় মাছ রান্না করছো, মাছ, রুই মাছ। আমি ইলিশ মাছের ভিডিও দিচ্ছি একটু পরে। সোমাকে বকা দিতে ইচ্ছা করে, কিরে পাটপার মহিলা, সাইকো নির্লজ্জ। আচ্ছা বর্ষা যারার পাপা কেন বলে? যারার পাপা রুমিনা, ওটা হচ্ছে নাটক করছিল। কারণ হচ্ছে যে রুমি রহমান মারা যাওয়ার পরে ওরা অ্যাফিডেভিট করছে, কারণ হচ্ছে যে আমরা যদি এই বিষয়গুলো না জানাতাম, যখন বড় হতো এই রুমি রহমানের সম্পত্তিগুলো ওরা হচ্ছে ভাগাভাগি করে খেত। যখন আমি এই বিষয়গুলো জানালাম, আপনাদেরকে সামনে নিয়ে আসলাম, উপস্থাপন করলাম, তখন আসলে ধরা খাইছে।
2013 সালে হচ্ছে যে যারা জন্ম, ওনাকে হচ্ছে যে বয়স কমাইছে বাড়াইছে এটার জন্য হয়তোবা, ঠিক আছে। এটা করে আসলে রুমির মেয়ে তাকে বানাইতো এবং কোড এফিডেভিট করে ইয়ে করতো যারা, এবং হচ্ছে যে এই জায়ান, এই দুজনের হচ্ছে যে রুমি রহমানের সম্পত্তি হাতায় নিত। কারণ হচ্ছে উনি হচ্ছে মাগুরা গ্রুপের হচ্ছে যে মালিকের ছেলে এবং ওদের অনেক সম্পত্তি। এগুলো তো শেষ পর্যন্ত আমাকে দেখতে হবে, কারণ হচ্ছে যে ও তো আসলে না, যারা তো রুমির মেয়ে না, এরা হচ্ছে এই বাটপাড়িগুলো করেই মূলত চলতো, যেগুলো হচ্ছে আমি আপনাদের সামনে নিয়ে এসে দিছি। এবং ও তো বলছে যে আসলে প্রথম যে নাটকগুলো করছে এফএম রেডিওতে গিয়ে, যে আমি বারবার বলছে যে 2003 সালে আমাকে এই সিদ্ধান্ত করছে জলিল, ঠিক আছে, নাম কিন্তু বলেনি, এক বুড়া বৃদ্ধ বলছে। আমি কিন্তু রিপোর্টটা করার পরে আপনাকে প্রমাণ করে দিছি এবং আপনারা কিন্তু দেখছেন যে মূল এগুলো আসলে মিথ্যা কথা ছিল। এবং জলিল হচ্ছে যে তার সাথে প্রেমের রিলেশন ছিল এবং জলিল তাকে বিয়ে করার স্বীকৃতি, বিয়ে করতে না আসে তার বন্ধুর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মূলত ও নিজের গায়ে নিজে কাছে। তাহলে ওর মূলত নাটক কি জানেন, ও পুরুষদের হচ্ছে জেল খাটাতে খুব পছন্দ করে, বিভিন্ন মিথ্যা বলে এবং হচ্ছে বিভিন্ন মিথ্যাচার ইয়ে করে। মিথ্যা যেহেতু নারীদেরকে একটু ইয়ে দিছে, স্বাধীনতা বুঝে না, নারীদের একটু আইনের প্রতি তাদের শ্রদ্ধা, এবং তারা তো মিথ্যা বলে বলে ও যে এগুলো নাটক করছে এগুলো তার প্রমাণ তো পেয়ে গেছেন। এবং এর আপডেট আরো কিছু আছে যেগুলো আপনারা জানবেন, ঠিক আছে। শেষ হয়নি কিন্তু, জলিলের কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। এছাড়া আমি লাগছে সেদিন সঞ্জিতা বাবু রুমির বোনকে ওনার সাথে যোগাযোগ করেছে, এই ব্যাপারে আপডেট চাই। দেখি আমি আসলে কথা বলি, আপডেট রুমির বোনের সাথে কিন্তু আরেকটা আপডেট আছে, ওই জিনিসটা কালকে দেই, আর হচ্ছে যে বাকিটা অন্যদিন দেই। আজকে একটা আমার অনেক পেট ব্যথা, আকাশ ভাই বলেন। এতে মশার মা ওই যে ইয়েটা দাও তো, কি হ্যাঁ ওটা 14.5 লাগবে না, লাইনে থাকুন তো ভাই, কি যে ওটা দাও তো 14.5 যে ইয়ে মশা মারবে, মশা ধরতেছে মশা। পৃথিবীর সবাই মাফ করবে কিন্তু আমার মা মাফ করবে না। একমাত্র একজনই বলেনি জগ মাফ করে দিন, সেটা হচ্ছে তুমি। কয়েল নাই, ব্যাট কেনার পরে না। মুন্না খান হচ্ছে যে মেসেজ দিচ্ছে ও নাকি অসুস্থ। ইলিশ মাছের কি ভিডিও করছে? ইলিশ মাছের ভিডিও ছাড়বো তো, করে নিস। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আজকে ইয়ে কি বলে যে সাউন্ডের ইয়েটা লাগায়নি, এখনই দিয়ে দিন। আরটা কি লিখছে, বর্ষা চৌধুরী আর রুহির একটা ভিডিওতে দেখছি যারা নাকি 6 মাসে পৃথিবীতে আসছে, কিন্তু এটা কিভাবে সম্ভব আমি জানতে চাই এবং সত্যতা নিশ্চিত করেন আসলে যারা অরিজিনাল বাবাকে, যারা অরিজিনাল বাবা হচ্ছে জাবেদ, এবং হচ্ছে যে বিয়ের আগে হচ্ছে সন্তান পেটে আসে এবং বিয়ের 6 মাস পরে যারা জন্ম হয়
এটার সত্যতা পাইছি এবং এই সত্যতা নিশ্চিত করছে যে জাভেদের হচ্ছে গার্লফ্রেন্ড। একটু লাইনে থাকে। ঠিক আছে, এর সত্যতা আমরা পাইছি এবং হচ্ছে যে এটা আমিও জানছি। এর বিষয়গুলো হচ্ছে তো বের করতে হবে। এবং জাভেদ কি বিয়ে করছে কিনা আমি জানি না, এবং জাভেদের নাম্বার এবং জাভেদের দুলাভাই বোনের নাম্বার আছে, কিন্তু মশার কামড়ে আমি আসলে মাথা ঘুরতেছি, একটা কোয়েলও নাই। মিলিয়ে ছাপড়িকে মাদার কাছে উঠান, তারপর আবার টেনে নামে আনেন ভাই। মাদার গাছ কি কুইক কুইক কথা পায়, এখনই দিয়ে দিন দীপকই দাস। আর এখন কি দেবো, কালকে করে তারপর দিতে হবে। বর্ষা যদি নতুন হেয়ার স্টাইল করেছে, লাইভটা দেখিনি আমি আসলে, আমার সাথে তো নাই, এই জন্য দেখা হয়নি। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? এটা আসলে আমি জানি না, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা জানান তো ভাইয়া। ওই সাপড়ি মহিলা এখনো পুলিশ জেলে দিতে পারতেছে না কেন? এত পরিবেশ নষ্ট করছে, এখন তো শুরু করছে মেয়েকে নিয়ে। শোনেন, আমি তো বলছি আমার কাছে টাকা নাই, আমি ধরো ধরবো, টাকা লাগবে না? টাকা ছাড়া কেমনে ধরবো? তাসমিয়া আক্তার, সেলিনা আক্তার লিখছে ওর গলা পড়া দেখলে ভয় লাগতো, আর সেই জন্য কালা জাদু করে শুয়ে বস করে তারপর বিয়েতে রাজি করতো। ঠিক। রুনা সাগর লিখছে মাদারবোর্ড কি? এটা হচ্ছে ওই যে একটা গালি আছে না, ওটাকে আমরা মাদারবোর্ড লিখি, যেহেতু গালি দিলে ফেসবুক ধরে ফেলে। দীপন্তী দাস, আপনি বাংলাদেশে চলে আসেন, ঘুরে যান। জেসমিন দিব ক্লিয়ার না, কারণ হচ্ছে যে ইয়ে লাগাইনি, সাউন্ডের ইয়েটা লাগাইনি। কারণ হচ্ছে এই যে নতুন হচ্ছে একটা অপশন দিছে, এটা দিলে নাকি সাউন্ড ক্লিয়ার এবং আশেপাশে নয়েজ আসে না। বিষয়টা জানি না তো, এই জন্য জাস্ট আপনাদের জানালাম। পানির মতো ক্লিয়ার। রুনাথ সরকার, আজকে তোমার দেখলাম যে রুই মাছ রান্না করতেছো। মাছ আমি একটু পরে ইলিশ মাছের একটা ভিডিও দিব, ঠিক আছে? মুন্না খানের ইলিশ মাছ। হ্যাঁ না, মুন্না খানের যে ভিডিও পাঠাইছে একটা, মুন্না খানের ওই বাচ্চার বাপ নাকি দাবি করতেছে আরেকজন, মুন্না খান ভিডিও করে পাঠাইছে। কালকে অনেক মাছ নিয়ে আসছে, তো কি মাছ জানি না, একটা বড় মাছ ছিল, বাকিগুলো রুই মাছ। রুই মাছ আমার অনেক প্রিয় এবং হচ্ছে যে ভাজিয়ে খাইতে খুব পছন্দ করি। আমি আপনাকে 26 থেকে 20 টাকা বিকাশ করে অংশ নিয়েছি, আপডেট জানতেই পারি অবশ্যই। কারণ হচ্ছে যে আমি তো আমার কথা বলছি না, এটার আপডেট হচ্ছে সবাইকে নিয়েই কিন্তু ইয়ে করতেছি আমি। এই কয়দিন হচ্ছে কি 6টা মাস তোমার কাছে একটা ট্রমা থেকে কাটছি, হয়েছে কি বিভিন্ন কাজের জন্য একটু প্ল্যানিং করতে হয়, আমি কোথায় যাব, কি করব, একটা লং প্ল্যানিং করতে হয়। এবং একটা ভিডিও করতে হলে আপনার হচ্ছে যে 6 ঘন্টা ভিডিও করে কিন্তু 1 ঘন্টা আপনারা দেখেন, কারণ আপনারা তো 6 ঘন্টা দেখবেন না, 6 ঘন্টা ভিডিও করে 1 ঘন্টা বানানো হয়।
এবং এটা হচ্ছে যে লং টাইম করে হচ্ছে আপনাদেরকে দিতে হয়। অনেকদিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছি না। এগুলা কেন দিচ্ছি না, কারণ হচ্ছে ওই বিষয়গুলো আপনারা জানেন, ভুলে যায়েন না। কারণ একটা বাটপার 2003 সালে যে এসিড মিথ্যা নাটক করছিল, যা একদম ভুয়া এবং ভুল ছিল, তার খালাতো বোন জান্নাত এইমাত্র জয়েন করলাম। কি কি মিস হলো পরে আবার দেখবো, সমস্যা কি। তো যেটা হচ্ছে যে লং টাইম ইয়ে করতে হয়। আমি 6টা মাস হচ্ছে না একটা ট্রমার মধ্যে ছিলাম, চাকরি বাকরি সব ছাড়ছি, মামলা, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ম্যানেজ করা, তারপর হচ্ছে যে কল রেকর্ড হচ্ছে যে ইয়ে করা। আমার একটা খুব ক্যামেরা দরকার ছিল, যে ক্যামেরাটা আমার এক আপা হচ্ছে যে গিফট করছে, সেই ক্যামেরা দিয়ে আসলে আমি নতুন করে করতে চাই। এবং আপনাদের থেকে একটু সময় নিচ্ছে কেন জানেন, কারণ এই মাসে তো বাসা চেঞ্জ করতে হবে। বাসা চেঞ্জ করে আমি একটা স্টুডিও সাজাবো, যেখানে হচ্ছে প্রতিদিন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপডেট দিব, এবং স্টুডিও অনেক সুন্দর হবে, লাইটিং সব মিলে। আমি এই জন্য জাস্ট একটা মাস আমি কাজগুলো গোছাচ্ছি, এবং আমার কাছে আরো 9টা হচ্ছে প্রতিবেদন রেডি। আমি ওগুলো হচ্ছে যে এডিট করতেছি। এই 9টা হচ্ছে আপনারা দেখলে বুঝবেন আসলে কতটা ভয়াবহ, এবং এই মহিলাটা কতটা বাটপার, এবং কতগুলো মানুষকে ব্ল্যাকমেল করছে, কতগুলো মানুষের থেকে কোটি টাকা হাতায় নিচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আসলে ডে বাই ডে আপনাদেরকে জানাতে চাই। অনেকগুলো বাকি আছে, এবং যেগুলো বললে আপনার আসলে সহ্য করতে পারবেন না, ঠিক আছে? এজন্য একটু অপেক্ষা করতে হবে। প্রমোটিং একটা কাঁচা টাকার নেশা। প্রমোটিং মানে ব্র্যান্ড প্রমোটিং যেটা করতো আর কি, বুঝছি। ভুলতে পারতেছে না ভুলতে পারতেছে না। তাহলে তুই আমারে খোঁচা দিছিস কি জন্য? তুই আমারে যে আমারে তুই হারাবি, আমারে ভয় দেখায়। আমি সেদিনকে বলে আসছিলাম, তুই যদি আমারে পোল্ট্রি বানাইস, তোর রাতেও ঘুমাতে দিব না, দিনেও ঘুমাতে দিব না। তোর জাস্ট এই 1 সপ্তাহ তোর বিরতি দিলাম। কাল থেকে আবার নতুন খেলা শুরু হবে। সাপড়ি, রেডি হও। তোমার নীলক্ষেত থেকে জাল সার্টিফিকেট সব বের করছি, ঠিক আছে? তোমার নতুন নাটক বার করতেছি। তোমাকে জাস্ট একটা সপ্তাহ তোমাকে জাস্ট একটু বিরতি দেওয়া হলো। তুমি যে কত বড় বাটপার, এটা কালকে থেকে টের পাবা। আবার শুধু বাটপার না, হাই কোয়ালিটির বাটপার। ঠিক রুনা সরকার। অপু ভাই লাগছে চুন্নি মহিলা, চুল কাটার পরে মডেল হচ্ছে। সাপড়ি করতে গিয়ে ধরা খেয়ে চুল কেটে দিছে। ঠিক 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 ঠিক, ওটা এটাই হতে পারে। ঈদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল সাহেব ভাই, আপনি একটা বিয়ে করেন। তোমার মধ্যে যদি সুন্দর একটা মেয়ে পাই এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর পাই, তাহলে বিয়ে করতাম। তোমার জামাইকে তো দেখলাম, অনেক সুন্দর, নাইস ফ্যামিলি, আমি দেখলাম। আপনিও অপকর্ম ফাঁস করছেন, আর ওই লজ্জায় মহিলা পার্লারে গিয়ে ব্লগ বানাতে। শোনেন, এগুলো হচ্ছে যে ফাও আছে না, ফাও। ও হচ্ছে যে চুল কাটতে যায়, ইয়ে করে, মানুষকে বোঝায় হচ্ছে যে এখানে ব্লগ করতেছি না। এগুলো হচ্ছে যে মাগ না, বুঝেন না, মাগ না। আমি মনে করেন যে চুল কাটতে গেছি, ওই সেলুনের মালিকরে বললাম হাত পা ধরে, ভাইয়া আমার তো টাকা নাই, আমি তো ভাত খেতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না, আমার ড্রাইভার গেছে বেতন দিতে পারতেছি না, আমি আপনার একটা ব্লক করে দিচ্ছি, আমার চুল কাটা দেন। 300 টাকা চুল কাটা, আর ফেস ওয়াশ 150 টাকা। এই 500 টাকা তো দিতে পারতেছে না, এই জন্য সে ওই ব্লকটা করছে।
বাংলা বুঝেন না? আমার 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 তো অনেক অফার আছে যে ভাই আমার এই কাজটা করে দেন, 2 কোটি টাকা দিচ্ছি। কই আমি তো করি না, আমি 400-500 টাকার তো কাজ করি না। আমি ধরেন যে আমাকে 2 কোটি টাকার অফার দিচ্ছে যে ভাই এই কাজটা করে দেন, আমার এই তথ্যটা বের করে দেন, আপনাকে 2 কোটি টাকা দিচ্ছি। আমি কি বলছি, আমার মা বলছে যে এই বর্ষা চৌধুরীকে জেলে না পাঠান পর্যন্ত অন্য কোনো কাজ নিবি না, ঠিক আছে? হাজার হাজার কোটি টাকার হচ্ছে কাজ বসে আছে, আমার দরকার নেই তো। আমার কথা হচ্ছে এই সাপড়ির আগে জেলে দিব, তারপর হচ্ছে অন্য কাজ। রোনা সকাল এসে ওকে কালকের জন্য অপেক্ষা করলাম। আবিশা হোসেন লেগছে যে সবাই এই সাপড়িকে বয়কট করেন। মানুষের কত রাগ, হ্যাঁ। তবে এটা ভালো লাগছে যে আপনারা আসলে বলেননি। আমি একটা সপ্তাহে জাস্ট এমনিতে একটু দেখলাম আপনাদের, যে আপনাদের ইয়েটা কি, যে অ্যাটেনশন কি, আপনারা কি আসলে ভুলে যাচ্ছেন? মনে আছে নতুন আপডেট চাচ্ছেন? কি চাচ্ছেন বলেন তো? জানাত আপনারা ছেঁকা দিয়ে না মা কাউরে কেউ বলে না ভাই, আপনারা ছেঁকা দিতে যে ওর গলায় ট্যাংরা মাছ বিঁধে গেছে, আর পারছে না গিলতে, না পারছে শিং মাছ। জান্নাত আমার মা বলতেছে যে আমার ছেঁকা দিতে গিয়ে গলায় শিং মাছ বেঁধে গেছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে। মানুষের জীবনে সবসময় একরকম থাকে না। এখন কষ্ট হচ্ছে টাকা নেই, কিন্তু এক সময় আপনার শক্তি গড়ে তোলা আজ হয়তো বা সহ্য করছেন, একদিন কষ্টই আপনাকে সুখের গল্প শোনাবে। থ্যাংক ইউ ভাই, এটা তো অবশ্যই। আজকে আমার হয়তো টাকা নাই, কিন্তু এক সময় তো হবে। একজন লাগছে শ্যাম্পু কেনার টাকা নাই, এই জন্য চুল কেটে ফেলছে, এখন ইনকাম কম। বুঝেন না মানুষের কত কথা। রিমি রিমি ঘুরি লিখছে যে দাদা একটা বিয়ে করে ফেলেন, বাকি আগের জিনিস গুলো সব ভুলে গিয়ে ভালো ভাবে বাঁচেন, আনন্দ করে জীবন কাটান। রিমি রিমি আপনি ভুল ভুল বলতেছেন, আপনি ভুল করতেছেন। এই সাপড়িকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কোনো কিছু করব না, ঠিক আছে? সঞ্জিত আপু বলছে যে ক্রিমিনালকে জেলে দেওয়া সহজ না। শোনেন একটা কথা বলি, আমার কাছে যদি খালি 1 লাখ টাকা থাকতো না, তাহলে আপনাদের একটা খেলা দেখা দিতাম, ওই সাপড়িকে জেলে দেওয়া সম্ভব কিনা। আমার কাছে নাই টাকা, ঠিক আছে? আমার কাছে টাকা নাই, যেহেতু বিচার হচ্ছে, আমি বিচারের মাধ্যমে টাকা দিতে চাই। আর যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে আমি একটা খেলা দেখা দিতাম ওরে। জানা লাগছে ভাই আপনার বিয়েতে আমার দাওয়াত দিন, শুধু তোমারে, তোমার জামাইরে দিব না। পানি শাহনাজ রহমান লেখছে যে কি রে ভাই, কি হলো? গলার মধ্যে কি বাজে আছে? শাহনাজ রহমান লেখছে ভাই আপনি ছেড়ে দিয়ে চাকরি নেন। ছেড়ে কেন? সাংবাদিকতা ছেড়ে দিতে আগে, এটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক, ওরা হচ্ছে যে সরকারি চাকরি করে। মিলু আক্তার লেখছে নূপুর আপনাকে কি বলছিল? নূপুর হচ্ছে কি, ও যখন হচ্ছে যে ভাইরাল হওয়ার আগে ও হচ্ছে যে আমার আমার হচ্ছে নিউজ হাতের লেখা খুবই দারুণ আর কি। ও
ওর জীবনের ইচ্ছে ছিল যে আমার একটা নিউজ, আমি জানি তাকে একটা নিউজ নিয়ে মানে করি আর কি, এটা তার ইচ্ছা ছিল, ওটা সে খুব খুশি আর কি। এবং ও যে ভাইরাল হয়েছে, ওকে নিয়ে যে একটা ইন্টারভিউ করছিলাম, ওটাতে সে খুব খুশি আর কি। মানে সবাই সবার মতো করছে, আমি কিন্তু সবার মতো করিনি। এবং আরো 2টা করা আছে, কালকে ছাড়বো, দেখেন। আমি আসলে অন্যায়, যে অন্যায় করে এবং যে সত্যের পক্ষে থাকে, আমি তার সাথে আছি। সে ছাত্রী হোক, যা হয় হোক, কিন্তু সত্য বলতে হবে। সত্য বললে তাই। রাসেল মাহমুদ সম্মানের কথা বলছি ভাই, উনি কারো ক্ষতি করছেন না। আপনার মা কথা শোনেন। এমনি সালমান লেগছে, আপনার ধারণা সাবরি চুপ হয়ে গেছে। এই সাবরির সামনে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, কারণ ও কোনোদিন ভালো হবে না। আমার মায়ের কথা একদম সেম। আর আপনি ওই নুপুর টুপুর নিয়ে দূরে বসেন। অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে আমার বস বলতেছে, ওই মেয়ে এত কাছে বসছো, সবাই আমারে ফোন দিচ্ছে। শোনেন, আমি একটা কথা বলি, এখন হচ্ছে যে একটা মানুষ আপনাকে সম্মান করে, সে কি সেটা বড় কথা না। আমি গেছি, বলছে ভাইয়া আমি লাইভ করতেছি, তুমি বসো। আর সে আমাকে ভাইয়া ডাকতেছে। আর আমি কিন্তু তাকে বলছি যে এই পোশাকে যদি আপনি লাইভ করেন এবং মানুষকে সামনে আসেন, আপনার সাথে কোনো কথা নাই। এবং দেখেন, আমার একটা কথায় ও টোটাল ড্রেস আপ চেঞ্জ করছে, এটা তো ভালো। ওর সাথে যে অন্যায়টা হচ্ছে, এটার বিচার পাক, আমি সেটা চাই। কিন্তু তাকে হচ্ছে যে বুঝাতে হবে, সে আমাদের যে ইসলাম নিয়ে কথা বলতেছে, ধর্ম নিয়ে কথা বলতেছে, এগুলো তো তাকে বুঝাতে হবে, তাই না? একটা মানুষ অন্যায় করতে পারে, ভুল করতে পারে, তাকে শুধরানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। যেমন আছে, দাদা আপনার ভিডিওগুলো মাঝে মধ্যেই দেখি, বর্ষা চৌধুরীর ভিডিও দেখি, ছেড়ে দেন ওনাকে ওনার মতো করে। যদি উনি সত্যি আপনার সাথে খারাপ করে থাকে, উনি অন্যায় করে থাকে, ক্ষতি করে, শাস্তি ওনাকে পেতে হবে না তো। ও হচ্ছে যে ও একটা বাটপার প্রতারক, ঠিক আছে? ওর শাস্তি হচ্ছে যে যাবজ্জীবন জেল, ঠিক আছে? আর আপনি হচ্ছে যে বিষয়টা তো জানেন না, আপনার কাছে মনে হচ্ছে যে সামান্য বিষয়। যার কাটে আঘাত সে বোঝে কতটা। আপনি কালকে হচ্ছে নিজের হাত হচ্ছে চাকু দিয়ে কাটবেন, কাটার পরে আমাকে ফোন দিন, রক্ত বেরোবে না, বেরোনোর পরে আমাকে হচ্ছে ইয়ে করবেন, বলবেন যে আকাশ ভাই আমার এমন লাগতেছে, ঠিক আছে? আমাকে একটা ভিডিও করে পাঠাবেন, তারপরে হচ্ছে যে আপনাকে বলবো, ঠিক আছে? অর্পিতা ওর বলেছে যে নুপুর বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক ছিল, আপনি একজন মুসলিম হয়ে তার পক্ষে থাকেন কি করে? আমি একটা কথা বলি, শোনেন। ও বলছে রিলেশন করে, ওরা হচ্ছে যে শারীরিক ভাবে হচ্ছে যে মেলামেশা করছে, ওটা ওর পার্সোনাল কথা। হচ্ছে যে ওই হিন্দু ছেলেটা হচ্ছে তাকে মিথ্যা বিয়ের কথা বলে ইয়ে করছে, এবং ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, ছেলের মেয়ে ফ্যামিলি হচ্ছে যে দিচ্ছে না। তার মানে ছেলের ফ্যামিলির মধ্যে ঝামেলা আছে, এবং দুজনকে অনেক ভালোবাসে। ভালোবেসে করলে কোনো অন্যায় না, ভালোবেসে দুজনের সম্মতিতে কোনো কিছু হলে এটা কখনোই অন্যায় হয় না। ভাই আপনি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, আপনার মনে হয় আমি সহজে কাউকে বিশ্বাস করি না। এটা হচ্ছে আমাদের একটা সাংবাদিকতার এথিক্স। আমরা কাকে বিশ্বাস করব, কাকে ভুল বুঝবো, ওগুলো আগে ঠিক করা থাকে। অপু ভাই, আকাশ ভাই, একটা জিনিস খেয়াল করলাম, আপনি যখনই লাইভে আসেন তখনই যে কোনো না কোনো কিছু পোস্ট করে
যা পাবলিকের অ্যাটেনশন ডিভার্ট হয়। বুঝলাম না আকাশ ভাই, আপনি জিনিস খেয়াল করলাম, আপনি যখনই লাইভে আসেন তখনই সে কোনো না কোনো কিছু পোস্ট করে পাবলিক অ্যাটেনশন ডিবেট করে দেয়। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও এত কিছুতে ডিবেট করছে, এত কিছু অ্যাটেনশন চেঞ্জ করছে, পারছে আমাকে দমাইতে। কালকে একটা বুদ্ধি করি, শোনেন, আমি জাবেদের মোবাইল নাম্বারটা পোস্ট করে দিই, আপনারা সবাই জাবেদের ফোন দিয়ে কল রেকর্ড নেবেন, নিয়ে আমাকে দিবেন, ওটা আমি ছেড়ে দেবো। এই দায়িত্ব কে নেবেন? আমি হচ্ছে যে কোনো একজনকে আমাকে ইনবক্সে দিবেন, 4-5 জন, আপনারা যারা যারা জাবেদের সাথে কথা বলতে চান, জাবেদের নাম্বার হচ্ছে আপনাদেরকে দিব, আপনারা কথা বলবেন, ঠিক আছে? কথা বলে রেকর্ড করবেন, রেকর্ড করে রেকর্ডটা আমাকে দিবেন। যদি এটা করেন তাহলে এর মধ্যে সাংবাদিক হচ্ছে যে যাত্রা ভালো হবে। আমি সবগুলোই ছাড়বো, আপনারা যারা যারা নিতে চান তারা তারাই কথা বলবেন। এটা অবশ্যই মেয়ে হতে হবে, চালাক হতে হবে, ওর সাথে কথা বলবেন। কথা বলে এই দেখেন, আমি কিন্তু বলছি, আমি যা করি জানাই করি, ঠিক আছে? আমাকে সবাই গেলে যে আপনি খারাপ, আপনি জানাই কেন করেন? মুনজারিন মু ভাই, আমি ঢাকায় আছি, আপনার সাথে মিট করতে চাই, সমস্যা নাই, আমার ইনবক্সে নক দিয়ে। কেউ হবে এ পর্বের সিআইডি, আমি যা করি জানাই করি, আপনারা আমাকে নক দিবেন, জাবেদের নাম্বার আপনাকে দিব, ঠিক আছে? আর বাকিটা আমি বের করতেছি। জাবেদকে ফোন দিয়ে আপনারা রেকর্ড করবেন, রেকর্ডটা করে আমাকে দিবেন। এই দায়িত্ব যদি কেউ নিতে চান আমাকে জানায়েন ইনবক্সে, আমি নাম্বার দিব, জাবেদের সাথে আপনারা কথা বলবেন, আর আমি আমার মতো খুঁজে বের করবো কে জাবেদ, হুই জাবেদ, যারা পাপা জাবেদ, জাবেদ কেন গেল, এগুলো বের করতে হবে না? গল্প কি শেষ হয়েছে? সব আছে। হুই জাবেদ, যারা পাপা জাবেদ, 2 বছর সংসার করে পালাইছে জাবেদ, কে জাবেদ, কোথাকার জাবেদ, জাবেদ কে, হু জাবেদ। নেক্সট এপিসোড অনলি অন জাবেদ। ওরা রুমির বোন রেচাচ্ছে, রুমির বোন তো এখন আমি আনবো না, রুমির বোন অনেক পরে, আমরা এখন জাবেদ কাহিনীটা শেষ করি। আচ্ছা, আপনারা বর্ষা চৌধুরীর প্রথম জামাইরে দেখতে চান না, কথা বলতে চান না? আপনারা আসলে কি চান কোন তো, চাওয়াটা কি? জাবেদের দেখতে চান নাকি নেসারউদ্দিন শাহজাহানকে দেখতে চান প্রথম? বলেন, কারে কার রিপোর্টটা চান আপনারা বলেন, জাবেদ নাকি শাহজাহান? যারা প্রথম বাবা নাকি হচ্ছে যে বর্ষা চৌধুরীর প্রথম জামাই? প্রশ্ন ছুড়ে দিলাম, কাকে আগে দেখতে চান, মানে কার রিপোর্টটা চান আর কি?
মনির রহমান লেখছে, আকাশ ভাই আপনি বর্ষার আসল রূপ বের করছেন, থ্যাঙ্কস আপনাকে। এই খারাপ মহিলা জ্বালায় ফেসবুকে ঢোকা যায় না, যে যাই বলুক আপনি ওকে মাফ করবেন না। আমি ওকে কখনো মাফ করবো না, এবং আমার মা মাফ করবে না। জানাল দেখছে হুইজ জ্যাকি, এই মশা মারছে, খুলে দাও তো ইয়েটা, মশা প্রচুর মশা ধরতেছে। নীলার সাথে কথা কিন্তু দারুণ ছিল। ও মিলিও একটা, আমার প্রশ্নগুলো এমন, আমি আসলে ছাড় দিয়ে কথা বলি না, আমার কিছু টার্গেট আছে, ওদেরকে ধরবো। ও ইয়েগুলো ছাড়িনি তো, নীলা ইসরাফিলের অনেকগুলো ছাড়িনি, আছে ভিডিও। আরে ও তো কান্দে দিছে পুরা আমার শুনে। আমি কি বলিনি আপনাদের, আমি কিন্তু নীলা ইসরাফিলের অনেক কিছু ছাড়িনি, অনেক কিছু আছে, আমি দিবনি, সমস্যা নেই। হুইজ জ্যাকি, হুইজ জাভেদ, কৌশিক, শরীফুল, হ্যাঁ রুবি খেলা লাগছে, সবাইকে লাইভে নিয়ে আসেন। লালটু ভূত, গুপ্তধন পেলে কি করবেন? যা পাবো সব হচ্ছে বর্ষার নামে মামলা করে শেষ করে দিব, আর না হলে যে বর্ষার জন্য একটা জেলখানা বানাবো, সেখানে শুধু বর্ষা চৌধুরী থাকবে। ভাইয়া 2টা পিক দিয়েছিলাম আপনাকে ইনবক্সে, আমার ওপিনিয়ন, দুজন আলাদা পার্সন, কেমন জানি মনে হচ্ছে যে আপনারা গুলাই ফেলছেন, কি তাই? রেখা রহমান, আপনার বউ আজ বুঝি জিনিস, আপনার বউ আজে বাজে জিনিস খেয়ে চেহারা নষ্ট করে ফেলছে। এটা না, পাপ, মানুষের যখন পাপ জমা হয় এটা চেহারা দিয়ে বের হয়ে যায়। আমিনা না লেখছে হুইজ রাসেল, এটা সেরা, হুইজ রাসেল, এগুলোর নাম মনে রাখা কেমনে? আল্লাহ, এতগুলোর নাম মনে রাখে কেমনে? রুনা খান, ভাইয়া ওই গাড়ির ওনার পরে কি হলো, টাকা উঠাইছে? ছাপরি এত খুশি কেন? ওনার হচ্ছে যে গাড়ির হচ্ছে জরিমানা ছাপরি দেয়নি, অন্য এক বন্ধু বিপদে পড়ে হয়তোবা দিতে রাজি হয়েছে, এই জন্য হয়তোবা মানছে, আমি জানি না কি, পরে খবর নিব। ওনার একটা ইন্টারভিউ আছে, দেখে কি হয়, পরে আমি দিবনি। আমার কাছে অনেক ভিডিও আছে, আমি দিচ্ছি না, একটু আপনাদের একটু থামাচ্ছি। দেখেন, আপনারা তো আসলে হতাশ না, আমি আজকে লাইভে আসলাম দেখে আপনাদের মনোভাব কি, এবং হচ্ছে আপনারা ভুলে গেছেন কিনা। আমার কাছে বললাম না, আমার কাছে অনেকগুলো রিপোর্ট আছে, যেগুলো দিলে আপনাদের এই চোখ কপালে উঠবে, কপালে। আমি দিচ্ছি না কেন জানেন? আমি চাচ্ছি যে আপনারা এগুলো ভুলে গেছেন কিনা, আপনি আসলে ভুলে যাচ্ছেন কিনা, এবং সিকুয়েন্স আরো চাচ্ছেন কিনা, এই মহিলার বিচার চাচ্ছেন কিনা, এই মহিলাকে জেলে দেখতে চাচ্ছেন কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। ওর কোনো মাপ নেই, জাস্ট আপনাদের একটু দেখলাম যে আপনারা আসলে কি না। আজকে আমি লাইভ করে যেটা দেখলাম, আপনারা চাচ্ছেন এবং আপনারা তাকে ভুলতেছেন না, এবং আপনারা তাকে মাফ করতেছেন না, এটা আমার ভালো লাগছে। এই জন্য কালকে একটা পর্ব দিব। মিলু আক্তার, সাপড়ির সব বাতানকে দেখতে চাই। ওমেত আলহা, ঠিক আছে ভাই, পাপের কারণে আজকে অবস্থা, রাইট। জেসমিন দিবাল এসছে, কুকাম বেশি করলে চেহারা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে যে আমার মায়ের কথা, যে মানুষের যখন পাপ বেশি হয়ে যায় তখন তার চেহারা দিয়ে পাপ বের হয়ে যায়, হ্যাঁ। রেখা রহমান, কোন নেতার সাথে
রেখানা বলেছে কোন নেতার সাথে লিভিং এ ছিল বের করেন, রুইয়াপা বলছিল। নেতা না তো, বুড়া, পুরান ঢাকায় ছিল, বের করা শেষ। জেসমিনদি বলেছে কিছু কিছু করে দেন ভাই। কোনটা দিব আসলে বুঝতেছি না। জাভেদ, শাহজাহান, কৌশিক, রুমির বোন এবং রুমির যে অনেক বিষয় আছে, বললে তো আপনারা গালাগালি করেন। সাবরি তো আবার লাইভ শুরু করতেছিস, সাবরি তো আবার নাকি লাইভ শুরু করতেছে। না, এগুলো হচ্ছে যে চুল কাটতে গেছে না, ওর তো টাকা নাই, 2-3 হাজার টাকা দিতে হয়। পরে বুঝেছে যে আমি ভিডিও করে দিচ্ছি, আমার তো বিল নিয়েন না। আর ওখানে চুল কাটা, ওখানে তো আমি জান আমার বউ ছিল, আমি তো নিজে নিয়ে গেছি। এটা মোহাম্মদপুরে আপনার হচ্ছে কি জানি মসজিদ আছে না, ওইখানে। উমে তালা তালা এই সাবরির যে পেজ প্রমোট করবে সেই পেজ বয়কট, রাইট। লাইভ আসবে, যেই লাইভ আসবে সেই আর তাহলে খাই। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। সত্যি সত্যি গুড নাইট। মিস রুনা, তুমি যে আজকে মাছগুলো খাইলে আগা আগা দেখা দেখা, এটা কি কাম ঠিক করলা? আমিনা নাহার, ওই মহিলা অনেক আগে থেকে মানুষকে অপমান করত, শুধু ওর গলা ওপেন করে রাখতো, বলতো আমাকে এসিড মারছে, আপনাকে না। ওটা আসলে নাটক ছিল, মিথ্যা নাটক। এবং হচ্ছে এটাতে সিম্পিতি নিয়ে, আপনাদের কাছে সিম্পিতি নিয়ে ভাইরাল হয়ে ও মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যে লোক দেখানো শাড়ি কাপড় বেচতো আর কি, কিন্তু ও মূলত হচ্ছে সেক্স ওয়ার্কার, সাপ্লায়ার। এই মহিলা এত খারাপ করছে যে ওকে ক্ষমা অবশ্যই করা যাবে না, এর শাস্তি চাই। এই বুড়ি এত ঢং করে, মনে হয় ওর বয়স 20। আসল ঢং করা ভাতারদের পাগল করা। একটা ছিল এই গাধা, ওই গাধারা ফাঁদে পা দেয়। আর একটা ছিল তো আর্মি, সব তো। জেসমিন দিবা, গল্প শুনেছি একজন পাপী ব্যক্তি কে মরার পর কুকুরের রূপের ধারণ পাওয়া গিয়েছিল। ঠিক, অবশ্যই যদি ইউটিউবে যদি খুঁজে পাওয়া যায় শুনবো, কিন্তু এটা আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে এটা আপনি যদি মানুষকে যদি আমি শোনেন, সবচেয়ে বড় শাস্তি কি জানেন? আপনি হচ্ছে যে ঘুমাতে পারবেন না, আপনি খেতে পারবেন না, যখন আপনি জানবেন যে আমি ওই মানুষকে দুনিয়া থেকে পরে পাঠিয়ে দিয়েছি। সে তো একটা না, 3-3 জনকে পাঠিয়ে দিয়েছে, সেই মানুষটা কখনো থাকবে না। তো আমি যদি কাউকে মারলাম আজকে, আমি তো তার প্রতি একটা অনুশোচনা হবে, অনুতপ্ত হবে যে কেন মারলাম, কেন ইয়ে করলাম। ঠিক আছে, আমি কোর্টে যে হচ্ছে যে কি বলে বাটপার মাহবুবকে যে মারামারি করলাম, আমার হাত এভাবে কাঁপতেছিল, তবে আমি মাঝে মাঝে এভাবে কাঁপতেছে, আমি ইয়ে করতেছি, হাত কাঁপতেছে কেন, অনেকক্ষণ ধরার চেষ্টা করতেছে কিন্তু হাত কাঁপতেছে। তার মানে বুঝেন, আমি একজনকে মারছি, হাত কাঁপতেছে, সেখানে 3 জন মানুষকে দুনিয়া থেকে গায়েব করে দিছে। ওর চেহারাতে তো শয়তান হবে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক। এবং এটা মা বারবার বলে যে ওর পাপগুলোর চেহারাতে বেরো যাচ্ছে, এবং ওর তো শাস্তি হবে, ওর শাস্তি হতে হবে। মাছ কালকে রাতে খেয়েছি, আজকে খেয়েছি না, কালকে কথাই তো বললাম, আজকে না। আমি না ভাইয়া, আপনি ওর শাস্তি দিয়ে ছাড়বেন, না হলে সোশ্যাল মিডিয়াতে আরো অনেক বর্ষা জন্ম নেবে। হ্যাঁ, কারণ হচ্ছে বর্ষা যদি ধরা পড়ে, দেখেন কত ছাত্রীরা ধরা পড়তেছে। এতদিন কিন্তু সবাই লুকিয়েছিল। আন্টি আন্টি আপনাকে নিয়ে সিনেপ্লেক্সে মুভি দেখতে চাই। আমিও মুভি ক্রিক মানুষ। ফাতেমা জান্নাত।
ও মা, তোমাকে নিয়ে আজকে সিলেটের একটা মেয়ে বলছে যে আপনার মায়ের কথা শুনে আমি হাসতে পেরেছি, একদম সেম দুজনের। এবং তোমাকে সিনেমা দেখার অফার দিছে। উনি ঢাকায় আসলে আন্টিকে নিয়ে আমি সিনেপ্লেক্সে মুভি দেখতে চাই, আমিও মুভি কিক মানুষ, সমস্যা নাই। আপনি ঢাকায় আসলে আম্মার সাথে নিয়ে গিয়ে আপনার দুজন মিলে সিনেপ্লেক্সে সিনেমা দেখে। আকাশ ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার মা আসলে একবারে এক বছর 3টে সিনেমা দেখে, 3 দুগুণে 6 ঘন্টা শেষ। বিশেষ করে কুফরি কালাম করলে চেহারা যদি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমার যে মাঝখানে চেহারা যে অনেক খারাপ হয়েছিল টেনশনে, আমি তো কারো ক্ষতি করিনি কোনোদিন, কারণ আমি ইয়ে করিনি। কি জন্য? ঘুম জাগার জন্য। কিন্তু আমাকে মনে হয় যে 6 মাসে কালা জাদু করতে পারে, ঠিক আছে। আমাকে যদি কালা জাদু করে, আমার কিন্তু চেহারা দেখছেন নষ্ট হয়ে গেছিল। আজকে আমার সাংবাদিক সিনিয়র বাবু ভাই বলতেছে, আকাশ তুমি ফর্সা হয়ে গেছে কেন? মা, আমি কি ফর্সা হয়েছি? আমি ফর্সা হয়েছি? আমি কি সুন্দর হয়েছি? আমি যদি সুন্দর হই তাহলে আমাকে একটা বিয়ে দাও। বিয়ে হবে না। বিশেষ করে কুফরি কালাম যারা করে তাদের চেহারা যদি নষ্ট হয়। খাদিজা জাফরিন লিখছে, ভাই আসেন, আমি আপনার সাথে আছি, আপনি থামবেন না। আমি থামবো না, থামার লোক না। আমি জাস্ট এক সপ্তাহ একটু দেখলাম মানুষ আসলে ভুলে গেছে নাকি সাপড়িকে মাফ করতেছে। আমি তাকে জীবনও মাফ করবো না। আজকে শেষ করি, কালকে আবার কথা হবে। হ্যাঁ, সাবরি সুন্দর আর ফর্সা হওয়ার জন্য কি সব কেমিক্যাল নিচ্ছে দেখলাম। শয়তানি কোনোদিন ফর্সা হয়? আর উপর থেকে নিচ পর্যন্ত কালার তো আমি দেখছি, তাই না? ভালো থাকবেন, কালকে আবার কথা হবে। আপনি সুন্দর আছেন, পুরুষ লোক এর চেয়ে বেশি সুন্দর লাগে না। আমাকে মা সুন্দর কইছে। মুক্তা সরকার, আমি জানি আপনার সাংবাদিক বিষয়ে অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু অশ্লীল পোশাক পরা মহিলাদের নিয়ে বারবার সাংবাদিক ইন্টারভিউ নিয়ে সাধারণ পাবলিকরা ঠিকই সাংবাদিকদের খারাপ ইন্টারভিউ করে। শোনেন, ওর পাশে কেউ বসেনি এ পর্যন্ত, এবং আমি হচ্ছে সাহসী সাংবাদিক। আমার কাছে হচ্ছে যে সত্যটাই বড়। কে খারাপ কে কি করলে আমার কিচ্ছু যায় আসে না। আমারে বলছে যে ভাইয়া আমি আপনাকে অনেক পছন্দ করি এবং আপনার মতো সাংবাদিক আমার নিউজ করবে, এটা আমার 7 বছরের চাওয়া ছিল। একজন মানুষকে যদি সম্মান করে পাশে বসবো না কেন? প্রয়োজন আর কোলের উপরে বসবো। ঠিক আছে, একটা মেয়ে, একটা হিন্দু ছেলে, হিন্দু পরিবার তাকে হচ্ছে রাস্তায় ঘুরতেছে, তারা প্রেম করলো কেন? খারাপ চেহারা তার সাথে প্রেম করলো কেন? মেলামেশা করলো কেন? বিয়ের প্রতিশ্রুতি কেন দিল? ঠিক আছে, রাজ যেখানে থাক, রাজের পরে বাইর করবো মানে ওর পরিবার ওকে বিয়ে করতে হবে, আমি বলতেছি, এবং আমি থাকবো। ও অশ্লীল পোশাক পরছে, আমি বলার পরে এখন আর অশ্লীল পোশাক পরে না, আর পরবে না। এটা আপনাদের জন্য করছি। জেসমিন দিবা লাগছে, অনেক দিনের টেনশন, দুশ্চিন্তা, খারাপ কুফরি কালামের চেহারা নষ্ট হয় ভিন্ন জিনিস। আপনার চেহারা খারাপ হয়েছিল টেনশন অনেক দিনের জন্য, এটা মা বলতেছে। ফাতেমা জানা লাগছে, ক্ষমা মহৎ গুণ, তাকে ক্ষমা করে দিন, নিজের কাজ করুন। পৃথিবীর সবাইকে ক্ষমা করব, সাপরি বর্ষা চৌধুরীকে ক্ষমা করব না। ছি ওইসব খারাপ কথা বলেন না, ঘৃণা লাগে আমার।
কোন কথা? খাদিজা আপনি লেখছে আপনার মন সুন্দর, যার মন সুন্দর তার সব সুন্দর। 100%। পৃথিবীতে ভালো মানুষ হওয়া উচিত। আমি একটা ইয়েতে শুনছিলাম, কথায় যেন ভালো লাগে, প্রতিদিন দুটো ভালো কাজ করবেন। ভালো কাজ করলে আপনি বিপদে পড়লে আল্লাহ আপনাকে রক্ষা করবেই করবেই করবেই। ঠিক ভাই, আপনি সত্যের পথে আছেন। ওকে, ভালো থাকবেন। আমি আর মা এখন হচ্ছে সিনেমা দেখি। মা চলো আমরা যে সালমান শাহ সিনেমা দেখি। হ্যাঁ, রাজি? সালমান শাহ নাকি শাবনূর? শাবনূর আর সালমান শাহ? হ্যাঁ, নাকি মান্নার? আমার মা সব সিনেমা দেখে। আমরা এখন হচ্ছে শাবনূরের একটা সিনেমা দেখবো, শাবনূর রিয়াজ একটা সিনেমা আছে না, অনেক সুন্দর। টাটা ভাই ভাই, এখন আর আমি মা হচ্ছে সিনেমা দেখবো। বাই, টাটা। দেখলে চলে আসেন।